জলপাইগুড়িতে গুলি চালিয়ে গ্রেপ্তার প্রমোটার। দুই ব্যবসায়ীর গাড়ি বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সেই গুলি কে চালিয়েছে না সেই গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার প্রমোটার আনন্দ ঘোষ। ইতিমধ্যে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কেন আনন্দ ঘোষের কাজ করতে গেলেন? কেন আনন্দ ঘোষ এই গুলি চালিয়েছিলেন সেই প্রশ্নটাই কিন্তু তদন্তকারীরা বলছেন, এবং তদন্তকারীদের একটা অংশের যেটা দাবি, সেই রাতে অর্থাৎ গত বৃহস্পতিবার রাত 12টা থেকে 12:30 নাগাদ সমাজপাড়া এলাকায় যে গুলিটা চলেছিল, গতকালকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, তাদের পরীক্ষা নিরীক্ষা এবং আশপাশের বেশ কয়েকজন যাদের মধ্যে লাইসেন্স আর্মস রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ এক প্রকার নিশ্চিত হন যে 12টা সাড়ে 12টা নাগাদ যে 2 রাউন্ড গুলি চলেছিল, যার ফলও উদ্ধার হয়েছে, সেটি আনন্দ ঘোষের আগ্নেয়াস্ত্র থেকেই চালানো হয়েছিল। আনন্দ ঘোষ সেই সময় সে তার আগ্নেয়াস্ত্র থেকে তার অফিসের সামনে থেকে গুলি চালিয়েছিলেন বলে তদন্তকারীরা জানতে পারেন। গতকাল রাত থেকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয় আনন্দ ঘোষকে, তার লাইসেন্স আর্মসিও বাজেয়াপ্ত করে কোতোয়ালি থানার পুলিশ। আজকে সকালবেলাও কিন্তু তাকে ডেকে পাঠানো হয়, ফরেন্সিক বিশেষজ্ঞদের রিপোর্ট আছে এবং তারপরেই পুলিশ সিদ্ধান্ত নেয় যে আনন্দ ঘোষকে গ্রেপ্তার করা হবে। কিছুক্ষণ আগেই কিন্তু আনন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে এবং পুলিশ সূত্রে যেটা খবর আজকেই তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। পুলিশের যেটা বক্তব্য যে তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন যে তার আগ্নেয়াস্ত্র নিজের সঙ্গে রাখছেন আনন্দ ঘোষ এবং তার কাছে তার বিরুদ্ধে এর আগেও আগ্নেয়াস্ত্র থেকে অর্থাৎ লাইসেন্স আর্মস থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছিল এবং সমস্ত তথ্য কিন্তু পুলিশ খতিয়ে দেখছেন এবং উদ্দেশ্য কি ছিল সেই প্রশ্নটাই কিন্তু জানার চেষ্টা করছেন, উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। কারণ তার যে ইসে রয়েছে, অফিস রয়েছে, তার ঠিক সামনেই ছিল এই গাড়িটি এবং তার উল্টো পাশেই ছিল কিন্তু এই বাড়িটি, যার বাড়ির দেওয়ালে অর্থাৎ দরজার সামনে দিয়ে একটি ছিদ্র হয়ে যায় গুলি লেগে এবং গাড়িতে একটি ছিদ্র হয়ে যায় গুলি লেগে। পুলিশের প্রথম বক্তব্য সে কি উদ্দেশ্য দিয়ে করেছিল, কারণ সেই সময় যদি মানুষ বা কেউ সামনে থাকতো তাহলে তার প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। একাধিক প্রশ্ন নিয়ে এবং একাধিক প্রমাণের ভিত্তিতেই কিন্তু আনন্দ ঘোষকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ দাবি করছে এবং দৃষ্টিমানন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুক্ষণ আগেই পুলিশ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আনন্দ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, কিছুক্ষণ পর তাকে কিন্তু মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ এবং তারপর দেখা হবে। রাত্রি 12টা থেকে 12:20 মধ্যে এই শুট আউট এবং সেই সময় প্রচণ্ড বোম ফাটছিল। কে বা কারা করলো এখনও তো পুলিশ তদন্ত করছে, তদন্ত করে দেখা হচ্ছে। তবে যারাই করে থাক তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতো। বাড়ির মধ্যে ঢুকছে, গাড়ির মধ্যে ঢুকছে, একটা যখন তখন একটা ক্যাজুয়ালিটি হতে পারতো। আর মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি নিয়ে খেলা কারা মানে দুষ্কৃতি অবশ্যই যেই করে থাকে সে তো দুষ্কৃতি, তাই গ্রেপ্তার করতো। নবান্নের সামনে ধর্নার আর্জিতে অনড় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ফের মামলার অনুমতি দেওয়া হলো তাকে। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুভেন্দু নবান্নর সামনে ধর্না চেয়ে আর্জি, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে। অর্ণব রয়েছে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, দেখো, আজ প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে শুভেন্দু অধিকারী তথা বিজেপির বিধায়কের আইন ভট্টাচার্য সহ আরো অন্যকেই তারা দৃষ্টি আকর্ষণ করে জানায় যে গতকাল বিচারপতি মুগ্ধা ঘোষ বিজেপি বিধায়কদের যে ধর্ণা অবস্থান কর্মসূচির অনুমতি দিয়েছে তাতে তারা একেবারেই খুশি নয় এবং যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের মধ্যে বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো চ্যালেঞ্জেবল। তাই তারা জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি চাইছেন এবং এর শুনানি চাইছেন। যেহেতু আজ দ্বিতীয় কালকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন নিজস্ব ভবনের, তাই বিকেলে যাবেন প্রধান বিচারপতি, তাই মামলার অনুমতি দিয়েছেন এবং সোমবার তিনি মামলাটি শুনানি করবেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী বা বিজেপি বিধায়কদের তরফে সেটা জানানো হয়েছে যে হাওড়া পুলিশ কমিশনারের এলাকায় দুটি নির্দিষ্ট জায়গা যেখানে ধর্ণা বা অবস্থান হওয়ার মতো এসওপি হিসেবে তারা ঠিক করেছে। একটা হলো নবান্ন বাস টার্মিনাস, অন্যটি মন্দিরতলা বাস স্ট্যান্ড। কিন্তু এর কোনো আইনসম্মত দিক নেই, অর্থাৎ গভর্নরের সই ছাড়াই ধরনের এসওপি আর কোনো আইনগত ভ্যালু বা মূল্য নেই। তাই তারা এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা হস্তক্ষেপ প্রার্থনা করছেন। মামলা দায়ের করার অনুমতি পেয়েছেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী সোমবার দিন তাদের মামলা শুনানি হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এ প্রসঙ্গে কি বলছেন শুভ?
মূলত রাজ্যের সরকার এবং পুলিশ তারা অতি তৎপর হয়ে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কর্মসূচি আটকানোর ক্ষেত্রে। হাইকোর্টে 100-রও বেশি মামলা করে আমাদের কর্মসূচির অনুমতি নিতে হয়েছে। তো একটা অনুমতি দিয়েছেন, কিন্তু আমরা সেই অনুমতিতে সন্তুষ্ট নই। পিসফুল ডেমনস্ট্রেশনের জন্য আমরা ডিভিশন বেঞ্চে আবেদন করব এবং আমরা নবান্নের সামনে এই অবস্থান করতে চাই। আদালত যেভাবে নির্দেশ দেবে সেই মতন আমরা দায়িত্ব পালন করব। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবার শুভেন্দু অধিকারী। গতকাল শুভেন্দুকে ধর্নার শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছিল এবং বাস স্ট্যান্ডে মঞ্চ বেঁধে ধর্নার অনুমতি দেওয়া হয়েছিল। সর্বোচ্চ 50 জন জমায়েত করতে পারবে সেই শর্ত দেওয়া হয়েছিল। সেই রায়কে, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আর্জি জানানো হয়। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুভেন্দু অধিকারী। মামলার অনুমতি দিলে প্রধান বিচারপতি বেঞ্চ। সোমবার সেক্ষেত্রে এই মামলার শুনানির সম্ভাবনা। অরূপ চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন, তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারী এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তিনি ধর্ণা দিতে চান নবান্নর সামনেই এই আর্জি নিয়ে, এবং বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করছেন যে যতবার তারা কোনো রাজনৈতিক কর্মসূচি করতে যাচ্ছেন ততবারই তাদের বাধা দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে তৃণমূলকেই টুকতে হয়। আজকে ধরুন তৃণমূলের সাংসদরা ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, তারা যখন স্বরাষ্ট্র মন্ত্রকের বাইরে প্রতিবাদ করেছেন, দিল্লি পুলিশ তাদের সাথে কি আচরণ করেছিল? মারতে মারতে চ্যাংদোলা করে তুলে দিয়েছিল। এই তারপরে শুভেন্দু অধিকারী দোকান কাটা না হলে তো এই জিনিস হয় না। নবান্নের সামনে প্রতিবাদ করতে হবে। কেন? কারণ তৃণমূল প্রতিবাদ করেছে। কারণ তৃণমূলের সাথে যে আচরণ করা হয়েছে তাদের সাথে কি আচরণ করা হবে? ওকে 21শে জুলাই মিছিল করতে হবে, মিটিং করতে হবে, কারণ তৃণমূলের সমিতি। যে কদিন আগে মমতাদি যাদবপুর থেকে মিছিল করলো, শুভেন্দুকেও যাদবপুর থেকেই মিছিল করতে হবে। তার কারণ অন্য কিছু না, চাঁদের যেরকম নিজস্ব আলো থাকে না, সূর্যের আলোতে আলোকিত হতে চায় চাঁদ। শুভেন্দু খুব ভালো মতো জানে মমতাদি টিআরপি ছাড়া শুভেন্দুকে মার্কেটে কেউ পুঁজবেও না। এই যে মিডিয়ার আপনারা নাম বলছেন, কারণ মমতা ব্যানার্জিকে অনুকরণ করে ওকে রাজনীতিতে টিকে থাকতে হয়। তো যাদের অস্তিত্বটাই রয়েছে মমতা ব্যানার্জি নির্ভর, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কেন্দ্রিক, স্বাভাবিকভাবে ক্লাসের ফেল করা ছাত্র ফার্স্ট বয়কে যতই টুকু ক্লাসে ফার্স্ট বয় হয় না। ফেল করা ছাত্র ফেলুরামি থাকে, শুভেন্দু অধিকারীর দল ফেলুরামি থাকবে। ধন্যবাদ।